نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হইতেছিল মাওলার স্মরণ। তাহলে আপনি যদি মাওলারে স্মরণ করি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তোমরা আমার কি করো? শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করিও না। আজ আমাকে আল্লাহ কত সুস্থ রেখেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তুমি কিভাবে আমার নাফরমানি করো? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুন্দর সুন্দর চেহারা তোমাকে দিলাম, তোমাকে চাঁদের মতো সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ পাক সূরা তিনের ভিতরে কসম খাইতেছেন, ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনের ভিতরে চারটা কসম খাইলেন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর সিনাই পর্বতের কসম আল্লাহ খাইলেন। মক্কা মদিনার পবিত্র শহরের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। যে আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করলো, সে আল্লাহকে ডাকার প্রয়োজন আছে কিনা মুসলমান? যদি বলো আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মা মনের বুকে। সে আল্লাহ রে ভুলো না কেউ, সে আল্লাহ রে ভুলো না কেউ, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতেই জীবন চলে যায়। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে রে বান্দা, পর হয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আহকাফের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে। যতই ঝড়ঝাপটা আসুক, হাদিসে কুদসিতে আল্লাহর পয়গম্বর বলেন যে, হে আমার উম্মতেরা, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে মেরে ফেলা হয়, যদি তোমাকে গোলাম বানিয়ে রাখা হয়, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, আগুনে পোড়ানো হোক, পানিতে ডুবিয়ে দেওয়া হোক, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না। সব সময় আল্লাহকে ডেকে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন না। সব সময় তিনি বলতে লাগলেন, যেটা আমরা বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী যখন বারবার এই কালেমার জপ করতেছেন, দোয়া ইউনূসের জপ করতেছেন, আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে বর্ণনা করেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ইউনূস, তোমাকে আমি আল্লাহ এই দোয়া ইউনূসের বদলে বিপদের দোয়া তুমি করেছো বারবার, এই জন্য আমি আল্লাহ তোমাকে মুক্তি দিলাম। আমার উম্মতে মুহাম্মাদীর ভিতরে যারা আমার পিয়ারা নবীর উম্মত হবে, যারা বিপদে পড়বে, এই দোয়া যারা বেশি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে মুক্তি দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু
মিনাল গম্মি, যত গম থাকুক, যত পেরেশানি থাকুক, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ পরিত্রাণ দেবে। এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যে হে ইমানদারেরা, তোমরা এমন আল্লাহকে জিকির করো। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের কলব ঠান্ডা করে দেব। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ গুনাহ করলে তার অন্তরে কালো দাগ নিচে পড়ে জং ধরে যায়। আল্লাহর পয়গম্বরকে আরজ করা হলো, হে আল্লাহর পয়গম্বর, মানুষের গুনাহ করার দ্বারা তার শরীরে যেরকম লোহাতে পানি করিলে লোহা যেমন জং ধরে মরিচা করে, মানুষ গুনাহ করলে ঠিক তেমনিভাবে তার ফলকটা কলুষিত হয়ে যায়। হে আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আরজ করলাম, আপনি বলে দেন এই কলবের ময়লা আর জং দূর করার উপায় কি? আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আফজলুল কোরআন, আফজলু জিকরি তিলাওয়াতুল কোরআন, আফজলু জিকরি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির, উত্তম জিকির হইল কোরআনের তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কোরআন শরীফ পড়তে না জানলে তুমি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। ঘুমের সময় পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি বেশি বেশি জিকির করবে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা বেশি বেশি কি করবে? জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসতে হাসতে জান্নাতে পাঠাইয়া দিবে। জুড়ে বলুন না একবার সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর কত দাম! আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে এমন একটা গাছ লাগায় দিবে যে গাছের ছায়া মক্কার তিজিপুরা 500 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর পয়গম্বর মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলেন, আদম আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ, তোমার উম্মতকে বেশি বেশি তাসবিহ করতে বলো। জান্নাতের জমিনগুলো উর্বর, তুমি তোমার উম্মতকে বেশি বেশি এই তাসবিহ করতে বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস যেটা নিয়েছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা। ইমাম বুখারী শরীফের শেষ হাদিস বর্ণনা করেন, আল্লাহর কাছে দুইটা কালেমা বেশি প্রিয়, যেটা জবানে হালকা, মিজানের পাল্লায় বেশি ভারী। সেই জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পরিমাণ তোমরা জিকির করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তোমরা আমার তাসবিহ পাঠ করো। আল্লাহর এই ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহর এই ডাকতে ডাকতে জীবন চলে যায়। এই জন্য বলতেছিলাম, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আশিক তো সর্বদা আল্লাহরে ডাকবে, আল্লাহকে ডাকবি। যে ব্যক্তি
যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার জিকির সে বেশি বেশি করে। মানা হাব্বা লিল্লাহি শাইআন আকসারা যিকরা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার জিকির বেশি করে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদারেরা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। অতএব বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। ইল্লাল্লাহ 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 জিকির করবে, কালিমার জিকির করবে, বেশি বেশি তোমরা জিকির করবে। যদি তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি ইসলাম প্রচারের জন্য আমাদেরকে সাহায্য করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পেতে চাইলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।